আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা পিকচার ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা HTML কল স্পেন এবং রো স্পেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগের পার্টে আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা দু একটা বিষয় নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাকি যে ট্যাগগুলো বলা হয়নি সেই ট্যাগগুলো নিয়েও আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তো এই পার্টে কল স্পেন এবং রো স্পেন সম্পর্কে আমাদের W3 স্কুল কি বলেছে আমরা আগে সেটা দেখে নেব। তো এখানে আমাদের তিনটা উদাহরণ দেওয়া আছে। তো প্রথম উদাহরণের মধ্যে তিনটা কলাম নিয়েছে এবং 5টা রো নিয়েছে। তিনটা কলাম এবং 5টা রোর মধ্যে প্রথম যেই রোটা সেই রোর মধ্যে দুইটা যে কলাম আছে সেই দুইটা কলাম একসাথে হয়ে একটা কলাম অথবা একটা রোতে পরিণত হয়েছে। ঠিক একইভাবে পাশের বক্সটা দেখতে পাচ্ছ, এখানে তিনটা কলাম আছে এবং 5টা রো আছে। তার মধ্যে প্রথম কলামের 3টা রো মিলে একটা রো অথবা একটা কলামে পরিণত হয়েছে এবং তৃতীয় যেই এক্সাম্পল সেই এক্সাম্পলের মধ্যে প্রথম যেই হেডিংটা আছে সেই হেডিংটা এক হয়ে গেছে, অর্থাৎ 3টা কলাম মিলে একটা রো হয়ে গেছে বা একটা কলামে পরিণত হয়েছে এবং নিচে একটা গ্যাপ দিয়ে অর্থাৎ নিচে স্বাভাবিক রেখে 3 নাম্বার যেই লাইনটা 3 নাম্বার যে রো এবং 3 এবং 4 নাম্বার যে রো সেই রো দুইটা 1 নাম্বার এবং 2 নাম্বার কলামের সাথে একত্রিত হয়ে টোটাল 4টা জায়গা দখল করে একা বসে গিয়েছে। তো আমরা ঠিক এভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে প্র্যাকটিস করব। তো এর জন্য আমি আগের পার্টের কোডগুলো কেটে দেব এবং এখানে আমি সর্বপ্রথম H2 একটা হেডিং নেব এবং হেডিং এর মধ্যে আমরা লিখে দেব, তো এই হেডিং এর মধ্যে আমরা লিখে দিলাম দিস ইজ কল স্পেন অ্যাট্রিবিউট। কল স্পেন একটা অ্যাট্রিবিউট। তো এখানে এরপরে আমরা একটা টেবিল ট্যাগ নিব। টেবিলকে সাজানোর নিয়ম কি, প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে এবং এই টেবিল ট্যাগের মধ্যে একটা টি আর রো নিতে হবে, অর্থাৎ টেবিল রো। এবং এই টেবিল রোর মধ্যে আমরা প্রথম যে টেবিল রোটা থাকবে সেই টেবিল রোর মধ্যে আমরা টেবিল হেড নিব এবং বাকি যে টেবিল রোগুলো থাকবে সেই টেবিল রোগুলোর মধ্যে আমরা টেবিল ডাটা ইউজ করব। তো এখানে আমরা যেহেতু প্রথম টেবিল রো নিচ্ছি তো এইখানে আমরা হেড নিয়ে নেব, টেবিল হেড নিব। তো এই টেবিল হেডের মধ্যে আমরা লিখব নেম এবং তো এর সাথে আমরা আরেকটা টেবিল হেড নেব এবং এই টেবিল হেডের মধ্যে আমরা লিখব এজ। তো এখানে দুইটা টেবিল হেড নিলাম। এরপরে আমরা আরো একটা টেবিল রো নিব এবং এই টেবিল রোর মধ্যে আমরা 3টা ডাটা নিব। তো এখানে টেবিল ডাটাকে সংক্ষেপে টিডি বলে এবং টেবিল ডাটার মধ্যে আমরা প্রথম দুইটার মধ্যে আমরা নাম লিখব এবং বাকি যেই একটা থাকবে সেই একটার মধ্যে আমরা বয়সটা লিখব। তো এখানে আমার নাম লিখি এবং এখানে আরেকটা টেবিল ডাটা নিই এবং এর মধ্যে আরেকটা নাম নিলাম এবং তার লাস্টেরটার মধ্যে এজ নিয়ে নেব টেবিল ডাটার মধ্যে। তো টেবিল ডাটার মধ্যে যদি আমরা এজ দিই, সাপোজ 20 দিলাম, তো এখানে আমাদের 3 নাম্বার যে ডাটাটা সেই ডাটার ভ্যালু দিয়ে দিলাম 20। তো আমাদের আউটপুটে কি দেখাচ্ছে, একটা হেডিংয়ে আমাদের নাম দেখাচ্ছে, একটা এজ দেখাচ্ছে এবং ডাটার মধ্যে আমাদের কি দেখাচ্ছে, দুইটা নাম দেখাচ্ছে এবং একটা এজ দেখাচ্ছে অর্থাৎ বয়স দেখাচ্ছে। তো ঠিক একইভাবে আমরা এর নিচে আরও একটা সেম ডাটা নিতে যাচ্ছি। তো এটা আমরা কপি করলাম এবং নিচে 3বার আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের নামটা চলে আসলো আউটপুটে এবং আমরা শুধু এখান থেকে নামটা চেঞ্জ করে দেব। তো এখানে আমরা আমাদের যে ডাটা সেই ডাটাটা আমরা সেট করে দিলাম এবং নাম চেঞ্জ করে দিলাম এবং বয়সটা চেঞ্জ করে দিলাম। তো এখন আমাদের এটা সঠিকভাবে রান করানোর জন্য আমরা স্টাইল প্রপার্টি হেডের মধ্যে স্টাইল প্রপার্টি ব্যবহার করব এবং স্টাইল প্রপার্টির মধ্যে টেবিল ট্যাগটাকে কল করব এবং কল করে এর মার্জিন, পেডিং এবং বর্ডার দিয়ে দেব, নাহলে আমাদের টেবিলটা ঠিক মতো দেখাচ্ছে না। তো এখানে আমরা একটা স্টাইল প্রপার্টিকে কল করলাম এবং এই স্টাইল প্রপার্টির মধ্যে টেবিল লিখলাম, তারপরে এখানে একটা কমা দিলাম, তারপরে টেবিল হেড দিয়ে দিলাম, আরেকটা কমা দিলাম এবং টেবিল ডাটা। যেহেতু আমাদের টেবিলের মধ্যে টেবিল রো, টেবিল হেড আছে এবং টেবিল ডাটা আছে, এই কারণে আমরা এই 3টা প্রপার্টিকে কল করলাম এবং এখানে কল করে এর বর্ডার দিতে চাচ্ছি আমরা। তো বর্ডার আমরা 2 পিক্সেলের সলিড
ব্ল্যাক কালারে একটা বর্ডার দিয়ে দিলাম। তো দেখো আমাদের এখানে একটা বর্ডার শো হয়ে গেল। তো এইখানে আমাদের যে বর্ডারটা দেখাচ্ছে প্রতিটা টেবিল রো বা টেবিল হেডের জন্য একটা নির্দিষ্ট চারপাশে বর্ডার দেখাচ্ছে। তো আমি চাচ্ছি একটা বর্ডার দেখাবে এবং চারপাশে সেটা শো করবে। তো এই জন্য আমাদেরকে, তো এখানে যে আমরা বর্ডারটা নিলাম সেই বর্ডারের নিচে আমরা লিখব বর্ডার কলাপস নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো বর্ডার কলাপস অ্যাট্রিবিউটটাকে কল করবে এবং এখানে ভ্যালু দিয়ে দেব ক্লপস। তো এখানে যখন আমরা কলাপস দিয়ে দিলাম তখন আমাদের একটা করে বর্ডার দেখাচ্ছে। আমাদের এই বর্ডারটা ফিক্সড হয়ে গেল। তো এসটা আমাদের কোথায় থাকার কথা? এই 20, 25, 23, 22 এর উপরে থাকার কথা। তো আমাদের দেখাচ্ছে কোথায়? আমাদের এই নামের এখানে শো করছে। তো এখন আমরা যদি এই নেমটাকে আমরা দুইটা কলাম বরাবর করতে চাই, তাহলে আমাদের এই যে হেডিং পার্টটা আছে এবং হেডিং এর যে নেম অ্যাট্রিবিউটটা বা নেম ভ্যালুটা আছে, সেই ভ্যালুর এখানে এসে আমরা টেবিল হেডের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটের নাম colspan। তো এই colspan-এর মধ্যে আমরা লিখে দেব আমরা কয়টা কলামকে একত্রিত করতে যাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমরা 3টা কলামকে একত্রিত করতে চাই তাহলে আমাদের নেমটা সম্পূর্ণ জায়গা দখল করে নেবে। অর্থাৎ এজ এবং এই ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটুকু দখল করে নেবে এবং এজটা আমাদের বাইরে চলে যাবে। এজন্য আমরা 2টা কলামকে কল করতে যাচ্ছি। তো এখানে আমরা যদি 2 লিখে দিই তাহলে আমাদের নেমের জায়গায় এখানে দেখো আমাদের 8টা নাম আছে এবং 8টা নামের উপরে আমাদের হেডিং এ আমাদের নেমটা শো করছে এবং এজ যেটা সেটা আমাদের এজ বরাবর শো করছে। তো আমাদের কোডটা সঠিকভাবে রান হচ্ছে। তো এটা গেল colspan। তো এরপরে আমরা টেবিল rowspan নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা টেবিলের নিচে যাব এবং এখানে একটা হেডিং 2 নিব এবং এখানে লিখে দিলাম, তো এখানে আমরা লিখে দিলাম দিস ইজ rowspan অ্যাট্রিবিউট। তো colspan অ্যাট্রিবিউটের মতোই আমাদের rowspan অ্যাট্রিবিউটটা কাজ করবে। এই জন্য আমরা সর্বপ্রথমে একটা টেবিল ট্যাগটাকে কল করব এবং এই টেবিল ট্যাগটার মধ্যে একটা টেবিল রো নিব এবং এই টেবিল রোর মধ্যে একটা টেবিল হেড নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা th-টাকে কল করব। তো এখানে টেবিল হেড হয়ে গেল এবং এই হেডের মধ্যে আমরা লিখব নেম। তো হেডের মধ্যে আমাদের নেমটা চলে আসলো এবং এর নিচে আমরা একটা টেবিল ডাটা নিতে চাচ্ছি। তো এই জন্য আমাদেরকে td ব্যবহার করতে হবে এবং এই td-র মধ্যে আমাদের নামটা দিয়ে দিতে হবে। তো আমার নাম দিচ্ছি ফুয়াদ, ঠিক আছে। তো এরপরে আমরা আরও একটা টেবিল রো নিব। তো টেবিল রোকে সংক্ষেপে tr বলে এবং এই tr এর মধ্যে আমরা টেবিল ডাটা নিব। টেবিল ডাটাকে সংক্ষেপে td বলে। তো টেবিল ডাটা যখন আমরা দিয়ে দিলাম, এখানে প্রথমে টেবিল ডাটা হবে না, এর মধ্যেও প্রথমে টেবিল হেড হবে এবং এই হেডের মধ্যে আমরা ফোন নাম্বার চাচ্ছি। তো এখানে আমরা ফোন লিখে দিলাম। তো এরপরে আমরা একটা ডাটা নেব, টেবিল ডাটা। তো এই টেবিল ডাটার মধ্যে আমরা একটা নাম্বার সেট করে দিলাম। তো এটা গেল দ্বিতীয় রো এবং আমরা তৃতীয় আরেকটা রো নেব, টেবিল রো, এবং এই টেবিল রোর মধ্যে আমরা একটা টেবিল ডাটা নিব, শুধু একটা টেবিল ডাটা নিব এবং এই একটা টেবিল ডাটার মধ্যে আমরা আরেকটা ফোন নাম্বার সেট করে দিলাম। তো দেখো আমাদের আউটপুটে কি শো করছে। তো আমাদের আউটপুটে এই যে নেমটা আছে সেই নেমটা একটা হেডিং এর কাজ করছে, এই ফোন নাম্বারটা একটা হেডিং এর কাজ করছে এবং ফুয়াদ যে লেখাটা এটা একটা ডাটার কাজ করছে। এইখানে যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা ডাটার কাজ করছে এবং নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ডাটার কাজ করছে। তো আমি এখানে চাচ্ছি আমাদের এই যে বাম পাশের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের ডান পাশে চলে আসবে এবং এই ফোন নাম্বারটা দুইটা রোর জায়গা দখল করবে। তো এই জন্য আমাদেরকে ভিজুয়াল কোডে আসতে হবে এবং এইখানে আমাদের যে দ্বিতীয় নাম্বার রোটা নিয়েছিলাম সেই দ্বিতীয় নাম্বার রোর মধ্যে যে ফোন নাম্বার নামে যেই হেডিংটা নিয়েছিলাম, টি হেড নিয়েছিলাম, সেই টি হেডের মধ্যে যাব এবং এখানে rowspan নামে একটা অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটাকে কল করব এবং এখানে আমরা কয়টা রোর জায়গা দখল করতে চাচ্ছি। তো এখানে আমরা দুইটা রোর জায়গা দখল করতে চাচ্ছি। তো এই কারণে আমরা এখানে 2 লিখে দেব। তো দেখো এখানে যখন আমরা 2 লিখে দিলাম আমাদের আউটপুটে আমাদের যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা দুইটা রোর জায়গা দখল করেছে এবং আমরা যেমন চাচ্ছিলাম ঠিক
তেমনভাবে আমাদের আউটপুটটা শো করছে। তো এটাই মূলত টেবিল রো স্প্যান। ঠিক একইভাবে আমাদের যেই 3য় নাম্বার উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণটা সবার বাড়ির কাজ থাকবে, অর্থাৎ নিজেরা প্র্যাকটিস করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করবা।